তুমি শুধু আম্মারে দেখে রাখো। তাহলে ভাইয়া যান। হ্যাঁ ছোটু, সমস্যা নেই। আম্মা তাহলে আমি আসি, ছুটি তো নেই, চলে যাইতে হবে তাড়াতাড়ি। ভাইয়া কোথায়? ভাইয়া ভাইয়া এই যে আমি, কি হয়েছে রে? তোর না আর কয়দিন থাকার কথা, আজ চলে যাচ্ছিস নাকি ওই কলের পাড়ায়? ভাইয়া আমার তো ছুটি ছিল ভাইয়া, ছুটি তো শেষ হয়ে গেল। আরে বস বারবার ফোন দিচ্ছে, যাইতে হবে তাড়াতাড়ি। তোর তো আরো 2 দিন থাকার কথা, আজকে কয় তারিখ? এখন কিছু করার নেই ভাইয়া, পরের চাকরি করি। অনেকবার দিছে ফোন, অনেকবার ফোন দিচ্ছে, আজকেই চলে যাই। আমি কথা বলে দেই। কথা বললে হবে না ভাইয়া, আমার নিজের তো একটা প্রেশার আছে। তুমি ভাইয়া আম্মারে দেখে রাখো, আম্মা তো একা একা বাড়িতে থাকে। এখন একবার রেডি হয়ে বের হয়ে বয়স হয়ে গেছে, হ্যাঁ একবারে আমি চলে যাবো। তাহলে আমি আগে দিয়ে আসি, দাঁড়া হ্যাঁ দাঁড়া। আচ্ছা আসো ভাইয়া, আর আম্মারে কিন্তু সবসময় দেখে রাখো। পুরা এক সপ্তাহ ছুটি ছিল, ভেবেছিলাম বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনদের সাথে জমি আড্ডা দেবো এবার, কিন্তু কে জানতো কালকে এসে আজকে আমাকে চলে যেতে হবে। আসলে এই মধ্যবিত্তদের জীবনটা অনেক কষ্টের ভিতর দিয়ে যায়। ছোট, হ্যাঁ ভাইয়া, এখন যা করলি আমারই তো এখন খারাপ লাগতেছে। তুই করলি 4-5 দিন থাকবি, এখনই চলে যাবি। আচ্ছা যাই হোক, যা যেহেতু লাগবে, পরে চাকরি এখন করতে হবে। যাই আমার একটা ফোন দিবি আগে। ও ভাইয়া সমস্যা নেই, তুমি আমারে নিয়ে টেনশন করো না। আমি তো বললামই যে তুমি আমারে নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, তুমি শুধু আম্মারে দেখে রাখো ভাইয়া। তুই আমার নিয়ে কোনো টেনশন করিস না, আমি বাড়ি আছি। আম্মা একা বাড়িতে থাকে, তুমি বাড়িতে আসো, সমস্যা নেই। আর এই দিকের সবকিছু দেখে শুনে রাখো ভাইয়া, তুমি আমারে নিয়ে টেনশন করো না। ঠিক আছে, আমি তুমি বাসায় চলে যাও। আচ্ছা তাইলে তুমি বাসায় কে বলে চলে যাও। আসছিস তোর নিতে? হ্যাঁ তুমি বাসায় চলে যাও, আমি ছোট ভাইরে ফোন দিচ্ছি, ও আসছে, ও আইসে আমারে নিয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসবে। তুই যাই আগে আমার ফোন দিবি কিন্তু। হ্যাঁ ভাইয়া যাও তুমি। আচ্ছা ঠিক আছে। আসলে সবই কপাল, কপালে যদি কোনো কিছু লেখা থাকে সেটা কেউ চাইলেও সরাতে পারে না। এখন একটা কথা ভাবি, মধ্যবিত্তদের জীবনটা অনেক কষ্টকর। ভেবেছিলাম এইবার ঈদে অনেক আনন্দ করব সবাইরে নিয়ে, কিন্তু কোনো কিছুই তো হলো না। সময়ের আগেই ডাক চলে আসলো, অফিস থেকে বস কল দিল। দেখেন এখন আর কি করব, চলে যেতেই হবে। মনে কষ্ট নিয়ে লাভ নেই, আর কষ্ট পেলেও কি, মধ্যবিত্তদের কষ্ট তো আর কেউ বুঝবে না, আর বুঝলেও কেউ মধ্যবিত্তদের খোঁজ নিবে না। এটাই জীবনের বাস্তবতা। হ্যাঁ ছোট, তুমি কত দূর? আমি তো বাড়ির থেকে বেরোয় গেছি। ও হ্যাঁ হ্যাঁ, ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো তোমার তো আসার কথা, আমার বাস স্ট্যান্ড পর্যন্ত একটু তাড়াতাড়ি দিয়ে আসো। হ্যাঁ ভাইয়া, আমারে বিদায় দিয়ে আমি বেরোয় গেছি। হ্যাঁ আমি রাস্তায় বেরোয় গেছি। আচ্ছা তাড়াতাড়ি চলে আসো তুমি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তুমি তাড়াতাড়ি চলে আসো। ওকে ওকে, আসছো তুমি? জি, কি করবে? আপনার না 2 দিন থাকার কথা ছিল, এখনই চলে যাচ্ছে। ভাইয়া থাকার কথা ছিল, বাসা থেকেও একই কথা বলতেছে, হুট করে বসে ফোন দিয়েছে, চলে যাইতে হবে। চলো এখন আর কি করার? চলো, তুমি স্ট্যান্ড পর্যন্ত আমার দিয়ে আসো। এখন কিছু করার তো নেই, পরের চাকরি বোঝোই তো। এটাই ছেলেদের জীবন, আর কি করার। তাহলে ভাইয়া যান, ইনশাল্লাহ আবার খুব তাড়াতাড়ি দেখা হবে, টেনশন করার কোনো কারণ নাই। হ্যাঁ ছোটু, সমস্যা নেই, তোরা দেখে শুনে থাকিস, মিলেমিশে থাকিস, আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে। আমারে দেখে রাখিস তোরা, আর বড় ভাই আছে, বড় ভাইয়ের সাথে মিলেমিশে চলিস। কি আর বলবো ভাই, বলার কোনো ভাষা নাই। মন না চাইলেও যেতে হবে, মনের কথা ভাবলে কি আর পেট চলবে? আমাদের মতো মধ্যবিত্তদের মনের নেই দাম, এই জন্যই তো মনের দাম না দিয়ে করতে হবে কাম। জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়, ছোট্ট এই জীবনের সাথে যুদ্ধ করে একদিন নিজেকে করব জয়।